10 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম, এখন টাকা পরিশোধ করার মতো সামর্থ্য নাই। এখন আমার উপায় কি? দেখো, জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে। জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে, এই টাকা তোমার জন্য হারাম, ঋণের চেয়ে খারাপ এটা। এই টাকা তোমার শ্বশুরকে ফেরত দিতেই হবে। সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেগুলো আমি চিনি না। যাকে মাছ মনে করো সমুদ্রের, কুমির হোক আর হাঙর হোক আর যাই হোক, যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাওয়া, পানির সব হালাল ব্যাং ব্যতীত, পানির সব হালাল ব্যাং ব্যতীত। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে কি যায়? জায়েজ। কাতারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে জানাজার সালাত হবে কি? জি না, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। যদি মানুষ মারা যায়, প্রতিবেশী 3 দিনকার খাবার না দেয়, সেক্ষেত্রে কি মৃত বাড়ির লোক না খেয়ে থাকবে? তা থাকবে কেন, রান্না করবে নিরুপায় হয়ে। তবে 3 দিন শোক পালনের সময় আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার দিয়ে আসুক, এটাই ঠিক। যদি ওরকম ব্যবস্থা না থাকে, রান্না করে খাবে। করোনার পূর্বে হজের জন্য 2 জনের জন্য 7 লক্ষ টাকা জমা ছিল, কিন্তু এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। বন্ধু ছিল, এখন হজ করতে 14 লক্ষ টাকা লাগবে। সেটা কি এখন কি করবে? উমরা করলে কি এটা হবে? না না, উমরা করে হবে না। এখন 14 লক্ষ টাকায় দিবে, আনালে টাকা উঠিয়ে নিক। হ্যাঁ চলবে, ও নিয়ত করেছে, ও পারলো না, এটা অন্য কিছু নয়, একজন যাক। বিয়ের সময় কন্যার দেন মোহরানা বাকি রেখে বিবাহ পড়ানো হয় এবং কাবিনে দেন মোহরানা অনেক বেশি করে তোলা হয়। এটা তো একটা নোংরামি প্রথা দেশে দেখা দিয়েছে। আদায় করুক না করুক 10 লাখ 15 লাখ লিখে দিল। এইসব নোংরামা নীতি বন্ধ করতে হবে। মোহর যত কম হবে তত বিবাহতে বরকত বেশি হবে, স্বামী স্ত্রীর রুজিতে, সাংসারিক জীবনে শান্তি তৃপ্তি বেশি হবে। ওটা আল্লাহ রসুল বলছেন। এই প্রথা একবারে ভেঙে চুরে ফেলবেন। বিবাহ করবেন আপনি, এখানে মাতাব্বরি করবে কে? আগে বলে দিয়েন 50,000 টাকা মোহর দেব, হইলে রাজি থাকেন, না হলে গেল। মোহর দিয়ে আমার বিবাহ রাজি হবে, কি বলছেন বলেন। এনে ওই ফাঁকিবাজি কলম কাবিননামাতে লিখা হবে না। কাফের এবং মুশরিকের জবেকৃত পশুর গোস্ত খাওয়া যাবে কি? জি না। কাফের বলতে যারা অমুসলিম, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু, এদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে, ওদের রান্না খাওয়া যাবে, কিন্তু ওদের জবে খাওয়া যাবে না। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে? জি না। ছেলেদের হাতে মেহেদি লাগা হারাম, আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য, লাগাতেই হবে। মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে, আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম। হাইজের অবস্থায় কোরআন হিফজ করা যাবে কি? যাবে। কেরামান কাতেবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথে থাকে? অমুসলিমদের খাতা কলম নেই, ওদের হিসাব নিকাশ নেই, ওদের আমল নামা নেই, ওজন হবে না। ইহুদি খ্রিস্টান হিন্দু, এদের কোনো আমল নামা নেই, এদের হাত এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে। তাদের কোনো খাতা কলম নেই, তাদের কোনো হিসাব নিকাশ নেই, তাদের কোনো দাড়ি পাল্লা নেই। কিয়ামতের মাঠে সবাইকে দলে দলে জাহান নামে নিয়ে যাওয়া হবে। যার পাপ নেকি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে। কমিয়ে দেওয়ার নিয়ে আসে। যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যায়, এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে, তাহলে কি তার নেকি হবে? হ্যাঁ হবে। অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায়, তাহলে আল্লাহ রসুল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে। জেরা মসজিদ বলতে কি বুঝায়? শত্রুতা করে জোর করে ওই মসজিদে যাওয়া যাবে, যাওয়ার ব্যবস্থা আছে, তারপর গায়ের জোরে টাকা আছে তাই পাশে মসজিদ তৈরি করেছে গন্ডগোল করে। এ হলো মসজিদের জেরার। মসজিদে যদি বানাতে হয়, গ্রামের লোক বসুক যে আমাদের ওই পাড়া থেকে এখানে আসতে অসুবিধা হচ্ছে, তো আমরা ওইদিকে একটা মসজিদ করি। সবাই মিলে বসেন, ঠিক আছে করো, কোনো সমস্যা নেই। মুরব্বীরা একমত হয়ে আর একটা মসজিদ করবে খানিক দূরে, সেটা চলতে পারে। শায়েখ আমার জন্য দোয়া করবেন, আমি কোরআনের হাফেজ হতে চাই।
আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন। আল্লাহুম্মা আমিন। তুমি কেন শুধু কোরআনের হাফেজ হবা, এত ছোট আশা করছো কেন? বলো যে হিফজ সহ আমি যেন বড় আলেম হতে পারি। এত ছোট আশা কেউ করে? আমি আব্দুল্লাহকে যখন দেওবন্দে প্রাইভেট শিক্ষকের কাছে দিই, তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে अगर ऐसी मेहनत रहेगी तो मागरिबी बेंगाल में कोई टकरा ना सके। যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। যেমন এই কথাটা বলা, আমিও ভাবতে পারিনি। আব্দুল্লাহ চট করে বলছে, আরে দোয়া করনা তো আইসে করনা, কেউ আইসে করনা হয় কে পুরে দুনিয়া में कोई टकरा ना था सके। এমন ভাবে দোয়া করবেন যে এইভাবে দোয়া গোটা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারে। আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন? তো সেই অবাক হয়ে গেছে, এই কেমন কথা। বলে যে হাজারা ঠিক है यही बात है, अगर दुआ करना है तो ऐसे करना है। পড়েন, সমস্যা নেই। শুকরিয়া। আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহ সকলেই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, নলে আলিতে সম্পত্তিটা হাতে নিয়ে কয়েকটা জিজ্ঞাসা। সবাই বইগুলো নিতে আসবেন, টাকা না থাকলে 30 টাকাতে একটা পত্রিকা হাতে করে যাবেন। না, আমাদের কথার একটা হিসাব করবেন, এটা মূল্যায়নের একটা বিবেচনা থাকা উচিত। সাথে সাথে এটা দিনই কাজ। আমরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আপনি ছাপালেন, আল ইতিসাম পত্রিকা কি এমনি ছেপেছে? ওই জামিয়া সালাফিয়া ছাপিয়েছে, ওটা কি আমার টাকা দিয়ে ছাপিয়েছে? আপনার টাকা দিয়ে ছাপিয়েছে। তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে। মেহরাব মসজিদের অংশ কি না? মেহরাব মসজিদের অংশ এই মর্মে যে মসজিদের সাথে লাগানো আছে। মেহরাব মসজিদে করতে হবে এর প্রমাণে কোনো সহিহ হাদিস নেই। মেহরাব মসজিদে আছে, ভেঙে ফেলবেন না। মেহরাবের ভিতরে গিয়ে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। যারা বলেছে যে সমস্যা আছে তারা ভুল বলেছে। মেহরাব মসজিদের অংশ যেহেতু তৈরি করা হয়েছে, ওকে মসজিদ হিসাবে মূল্যায়ন করতে হবে। মেহরাবের ভিতরে ইমাম সালাত আদায় করতে পারবে কিনা? জি পারবে। ভিতরে সালাত আদায় করলে অমুক 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 এসব হাদিস জাল। স্বামী মারা যাবার পর স্ত্রীর করণীয় 40 দিন কি করবে? স্ত্রীর 40 দিন কেন? স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না। জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না। নাকফুল গয়না খুলতে হবে এ কথা নয়। নতুন কিছু পরতে পাবে না, নতুন শাড়ি নতুন গয়না কোনো কিছু পরতে পাবে না। যে অবস্থায় আছে সে অবস্থায় 4 মাস 10 দিন থাকতে হবে জরুরি ভাবে। নিরুপায় হয়ে সে মেডিকেল বা ছেলের বাসায় চলে যেতে পারে যেখানে থাকা যাচ্ছে না এমন। তাছাড়া যেখানে স্বামী মারা গেছে যেখানেও আছে সেখানেই তাকে থাকতে হবে 4 মাস 10 দিন, 40 দিন কথা নয়। না এখন না। ঈদের সালাতের খুতবা কয়টি? ঈদের সালাতের খুতবা একটাই, দুটা নয়। যারা জুমার সালাতের উপরে হিসাব করে বলেছে তাদের ভুল হয়েছে। ঈদগাহে মেহরাব এবং মেম্বার রাখা যাবে কি? জি না। ঈদগাহে মেহরাব মেম্বার করতে হবে এর কোনো প্রমাণ নেই, অতএব করে থাকলে ভেঙে ফেলতে হবে। সালাতের পর এবং কবরে মাটি দিবার পর সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত কথা এখনো আছে? এটা তো বিদআত। সম্মিলিত মোনাজাত পানি চাওয়া ছাড়া, ইস্তিসকা ছাড়া সব জায়গায় বিদআত। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, 24টা স্থান উল্লেখ করা আছে। যাওয়ার সময় একটা বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা নেন, আপনার জন্য লেখা হয়েছে আজ থেকে না 15, 16, 18, 20 বছর আগে। এখনো যদি দোয়ার বইটা আপনার বাড়িতে না থাকে তাহলে আমি কি করলাম? খালি ভালোবাসায় দেখালেন আমাকে মুখে। 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করলে খালি হাত ফুলে দিতে লজ্জা পাই। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করবেন অবশ্যই। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। রাতে উঠে করবেন, একাই করবেন, নির্জন। প্রসব করার পরও পানি থাকা অবস্থায় ঢেলা কলুপ ব্যবহার করা জি না। পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি যদি না থাকে তাহলে ঢেলা কলুপ, পানি যদি না থাকে তাহলে ঢেলা। ঢেলা কলুপ নিয়ে 40 কদম হাঁটা হবে না, খক খক করে কাশা হবে না, পায়ের উপরে পা উঠানো হবে না, এগুলো নোংরা। কি এটা? ও আচ্ছা আচ্ছা, যা যা এটা কি?
শেখ সালাম নেবেন, আমার নানির সম্পত্তির এক ভাগ আমার মাকে এবং অন্য ভাগ আমার মামাকে দেবে বলে ওয়াদা করেছিল। আমার মামা সে ভাগ পেত, সে ভাগ বিক্রি করে টাকা নিয়েছে। আমার মা মারা গিয়েছে, আমার নানি আমার মাকে যে ভাগ দিব বলে ওয়াদা করেছিল সে ভাগও বিক্রি করে টাকা মামাকে দিয়েছেন। তো মামাকে তোমার মা দিয়েছেন, ভালো কথা না? তোমার নানি দিয়েছেন নাকি? এখন আমি কি ওই টাকার অংশীদার সন্তান হিসাবে? না, তোমার মা বেঁচে থাকাকালীন তোমার নানি মারা গেছে, কাজে ওর মা বেঁচে থাকাকালীন তার নানি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তো ওর এখন ওর মামা বেঁচে নেই, তাহলে এই ছেলে জমি পাবে না। আর ওর নানির ভাগ করা ভুল হয়েছে, ওর নানি ওভাবে ভাগ করতে পাবে না। 3 ভাগের ভাগ করে 2 ভাগ মামা নিবে আর 1 ভাগ এই ছেলের মা নিবে। যদি কোনো ব্যক্তি সফরে থাকেন, তিনি কি ইমাম হতে পারবে? ইমাম হতে পারবেন না, কারণ কোনো সমস্যা নেই। যে মসজিদের চলন্ত ইমাম সেই ইমাম হবে, এটাই বেশি হক রাখে। চলন্ত ইমাম যদি কাউকে বলে ইমামতি করতে, তাহলে সে ইমামতি করবে। চলন্ত ইমামই ইমামতি করবে, ভালো কোরআন মাজিদে পারুক আর না পারুক, ছেঁচড়া মেচড়া করে যা পড়ছে তাদের ওই ইমামতি করবে। আর যদি ওই ইমাম এই লোককে বলে, তাহলে ইমাম হতে পারবে। কত বাজে? বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ অঙ্গীকার করা। বায়াত কি সকলের জন্য? বায়াত না নিলে কি জান্নাত পাওয়া যাবে না? বায়াত তো সরকারি ইমামের হাতে। যারা মুসলিম খলিফা সরকার হিসাবে থাকবে, তারা যদি কোনো জায়গায় যুদ্ধের ব্যাপার করে, তাহলে সেখানে বায়াত, তাছাড়া বায়াত হবে না। দলীয় ভাবে যদি বায়াত করেন, তা আমি এক দলের প্রধান, আমার সাথে বায়াত করতে হবে। আপনি এক দলের প্রধান, আপনার সাথে বায়াত করতে হবে। তাহলে বায়াত করবেন কার সাথে? বায়াত কি পাগলা হয়ে গেছে নাকি? বায়াত না করলে জাহান্নামে যাবে কেন? বায়াত করলেই বিদআত হবে, ওটাতে পরকাল হারাতে পারে। সাবধান থাকতে হবে বায়াত করা হবে। বায়াত করা, বর্তমান বায়াতে সব বিদআত। আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ শক্তভাবে একে বেদাত বলেছে। দলীয়ভাবে বায়াত, প্রস্রাব পায়খানা শেষে অন্য কোথাও গিয়ে পানি নিলে শরীর কি অপবিত্র হবে? ই আবার কোন কথা? অন্য জায়গা দিয়ে পানি নিবা কেন? এখন ঢেল দিয়ে পাস শেষ, ঢেলও নাই পানিও নাই, তাহলে আর পবিত্র অপবিত্র পরবর্তী সালাত আদায়ের সময় এই কাপড় ব্যবহার করতে পাবে না। সম্ভবপর এই কাপড় যদি না থাকে, তাহলে এই কাপড় ছাড়া যদি আর কাপড় না থাকে, তাহলে এটাই করবে। তাছাড়া যদি পানি বা ঢেল কোনটাই ব্যবহার না করে, সালাত আদায়ের সময় এই কাপড় দিয়ে সালাত আদায় করতে পারবে। হ্যাঁ, গাওয়ার নাপাক হওয়া কি আছে? না না, মানুষ নাপাক হয় না, কাপড় অপবিত্র হয়ে যায়। লন্ডনের টয়লেটের পানির ব্যবস্থা নাই, আমি অবাক হয়ে গেছি। আমি যখন ট্রেন স্টেশনে গিয়ে আমি বলছি, সাহেব টয়লেটে যেতে হবে, তো বলছে ওস্তাদজি পানির ব্যবস্থা নেই। তো কেমন হলো তাহলে? কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে? বলে টিস্যু ব্যবহার করে। এইটা কেমন হলো? সাহস সিজদা দেওয়ার নিয়ম কি? রাকাত বেশি হয়ে গেলে, রাকাত কমে গেলে, তাসাহুদ ছুটে গেলে, এসব জায়গায় সাহস সিজদা দিতে হয়। সব দোয়া পড়ে সাহস সিজদা দিয়ে সালাম ফিরবে। এক সালাম দিয়ে বাকি কিছু পড়ে আবার পরে আর এক সালাম দিবে। এইটা শরীয়ত সম্মত না। যেখানে সালাম আছে সেখানে তাওয়াব আছে। জুমার ইমাম অসুস্থতার কারণে জুমার ইমাম খুতবার পর চেয়ারে বসে সালাত আদায় করতে পারে কিনা? খুতবা দাঁড়িয়ে দিতে হবে, চেয়ারে বসে ইমামতি করতে পারে। ইমাম বসে থাকবে, মুক্তাদিরা দাঁড়িয়ে থাকবে। তবে যারা সক্ষম তাদের ইমামতি করাই হবে। ও সেইটাই,
সরাসরি চেয়ারে বসে সালাত আদায়ের কথা নেই। সম্ভবপর দাঁড়িয়ে সালাত আদায় করবে, না পারলে বসে স্বাভাবিক মাটিতে বসে সালাত আদায় করবে, না পারলে স্বাভাবিক বিছানায় সালাত আদায় করবে। চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না এটা আমরা বলতে পারি না, করতে পারে, তবে শরীরের গতিতে পড়াই উত্তম। উত্তেজনা বশত মুজিব বের হলে সেই পোশাকে কি নামাজ হবে? না, সেই পোশাক সেই জায়গা ধুইতে হবে যেখানে মুজিব লেগেছে। আর যদি শুকিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, তাৎক্ষণিক সালাত না, পোশাক অপবিত্র হবে না। না, পোশাক অপবিত্র হবে কেন? যে বিছানায় স্বামী স্ত্রী মিলন হয়েছে সেই বিছানার চাদর ধুইতে হবে না, লুঙ্গি ধুইতে হবে না, শাড়ি ধুইতে হবে না, ছায়া ধুইতে হবে না। যেখানে ওই বীর্য শুক্র লেগেছে সেটা ধুয়ে দিলে, সে অংশ ধুয়ে দিলেই হবে। আর যদি ওটা শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই না, গেছে বালাই গেছে। জি, এটাই স্বাভাবিক। সালাত আদায় করে না কিন্তু অন্যান্য নেক আমল করে। সালাত ব্যতীত অন্যান্য নেক আমল গ্রহণযোগ্য হবে কি? জি না। একাধিক সহিহ হাদিস, সালাত না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। তামাক গুল ও পান খায় এমন ইমামের পিছনে নামাজ হবে? জি, এর পিছনে নামাজ হবে। এমন ইমামকে ছেড়ে দিয়ে ভালো ইমাম নিয়ে আসতে হবে। যদি পান সনিহা করে তাহলে ইমামের সালাত হবে না, মুসল্লিদের হবে। হাদিস বুখারী মুসলিম। হুজুর সালাম নেবেন, ঝুঁকিতে হস্তমৈথুন করে। বাবা মার জন্য কিছু বলবেন? মানে যুবকেরা অনেক সময় হস্তমৈথুন করে বয়স প্রাপ্ত হওয়ার পর, বিবাহ না করে। বাবা মার জন্য কিছু বলতে বলছে। ছেলে মেয়ে বড় হলেই বিবাহ দিয়ে দিতে হবে বাপ মাকে, এটাই জরুরি। বড় হয়েছে ছেলে, বাপ মার বিবাহ দেয়নি, এই ছেলে মেয়ে যত পাপ করবে সব পাপের হকদার বাপ মা হবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন স্পষ্ট। বিবাহ দিয়ে দিতে হবে। হস্তমৈথুন চিরদিনের জন্য নিষেধ, হারাম, কাবিরা গুনাহ। মহিলারাও হস্তমৈথুন হিসাবে যে কোনো পথ অবলম্বন করবে, সবই হারাম। ঈদের সালাতের খুতবা কয়টি? দলিল সহ জানান। একটু তো হলো, একটি। এবার এটা হয়েছে ঈদের খুতবা একটাই। আমি কোম্পানিতে চাকরি করি। কোম্পানির মেশিনের ওয়ারেন্টি শেষ হলে আমি কি ব্যক্তিগতভাবে তার কাজ করে টাকা নিতে পারবো? ব্যক্তিগতভাবে কি করবে? এটা প্রতারণা হতে পারে। তুমি ব্যক্তিগতভাবে কিছু করতে যায় না। চাকরির প্রয়োজন নিজ বাড়ি থেকে বেশি সময় বাহিরে থাকতে হয়, সেক্ষেত্রে বাড়িতে ছুটিতে আসলে কি সফরকালীন নামাজ পড়তে হবে? জি না, বাড়িতে আসলে পূর্ণ সালাত আদায় করতে হবে। রাস্তায় সফর পড়বে, কসর পড়বে। সালাতওয়ালা দলিন আর দলিন এটা কোনো কথা নয়। বাংলা অক্ষরে অন্তস্থ জ, আর দলিন পড়ুক জলিন পড়ে সালাতের কোনো কিছু হবে না, সালাত হয়ে যাবে। তবে বাংলা অক্ষরে তার উচ্চারণ হলো অন্তস্থ জ। দয়ের জন্য এ অক্ষর নয়, দয়ের জন্য হলো দাল, আর এটা হলো জদ অক্ষরে, জদ, ওটার জন্য অন্তস্থ জ। আর নয়, ওটা তো তীব্রভাবে না করেছেন, সেটার সময় কোনো উঠে থাকবে। সহশিক্ষার প্রতিষ্ঠানে হাই স্কুলে চাকরি করা যাবে কি? সহশিক্ষার প্রতিষ্ঠানে কেমনে হাই স্কুলে চাকরি করবেন? মেয়েরা সামনে আছে, যুবতী মেয়েরা, আল্লাহ রহম করো, না করাই ভালো, অনেক সমস্যা। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দাও। বিশেষভাবে তোমার জাহান্নাম থেকে বাঁচাও এবং জান্নাত পাওয়ার সুযোগ করে দাও। আজকের আলোচনা অনুযায়ী তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বইগুলি কেউ ছেড়ে যাবেন, ঘুষ নিয়ে দান করে দাও না, ওই পথে যাবেন না। ওদের সহজ করে দেখার প্রয়োজন নেই। নিরুপায় হয়ে টাকা রাখছেন, এইটার যে টাকাটা বাড়ছে সেটা আপনি ব্যাংকে না রেখে নিয়ে নেন,
নিয়ে ফকির মিসকিনকে দিয়ে দেন নেকি ছাড়াই, এতে আল্লাহর একটা দয়া হতে পারে। কি এটা? সাধারণ মানুষের এমামতির জন্য কতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন? ভালো করে কোরআন মাজিদ পড়তে পারলেই হবে। শরীয়তের সম্পর্কে কিছু অবগতি। পূর্বের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা কেমন কাজ? হারাম কাজ, প্রতারণা, ধোঁকা। শাশুড়িকে এনে মায়ের সাথে ঝগড়া করানো যাবে কি? হ্যাঁ, তোমার এইটা কথা তোমার জানানোর কি প্রয়োজন? এটা তো নোংরা কথা না, ওভাবে হাসতে হবে না। আল্লাহ রহম করো। আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিম, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। রাতে একটা সময় বের করতে হবে, মাঝে মধ্যে 2 রাকাত সালাত আদায় করে একটু কান্নাকাটি করে পাপের কথাটা বলা, এবং প্রয়োজনীয় জিনিস চাওয়া। চাইলে খুব খুশি হয়, আর প্রশংসা করে চাইলে আরো খুশি। আগে আপনার পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম, তারপরে আপনি নিজের কথাটা বলবেন, বিপদে পড়ে আছেন সেটা বলবেন, বা কিছু চাচ্ছেন সেটা বলবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহু নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি মুখস্থ না থাকে তাহলে দুয়ার বই থেকে নিতে হবে, বা ওই এতে আছে, ওই নেটে আছে আপনার এই বই, এদের কাছ থেকে আপনি সহযোগিতা নিতে পারবেন, এই ছেলেগুলির কাছ থেকে। আইনে রাসূলে আছে। দুরুদ পড়বেন, দুরুদ না পড়লে দোয়া উপরে যাবে না, এভাবে ঝুলন্ত আছে দুরুদ, না দোয়া, ওটা উপরে যাবে না যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়েছে। তাহলে কবুল হওয়ার জন্য ইসমে আজম, আর উপরে যাওয়ার জন্য দুরুদ, তারপরে নিজের কথা। হ্যাঁ, না, কতগুলো ইবাদত 3 বার আছে, সেই হিসাবে 3 বার বলতে পারে, করতে পারে, একাধিকবার বলবে। একবার বলি, হুজুর আমার প্রথম প্রশ্ন, স্বামী মারা গেছে, কিছু সম্পদ টাকা পয়সা আছে, সেগুলো ব্যাংকে রেখে সে টাকার মুনাফা দিয়ে সংসার চালায়, এটা কি জায়েজ? জি না, এটা হারাম। একটা কথা বলি, আমিও বুঝতাম না, আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলাম যে সুদের ফলাফল হলো এইটা, টাকার গতি হলো ওকে চলতে দিতে হবে তার গতিতে, এটা হলো টাকার জন্য জরুরি, ওকে তার গতিতে চলতে দিতে হবে। কি? টাকা বিনিময় ছাড়া চলতে পারে না। 1 কেজি কফি দেন, টাকা দিলাম, এই টাকাটা ব্যবহার হলো কিসে? বিনিময়ে, কফির বিনিময়। এই জমিটা বিক্রি করতে চাচ্ছি 50 লক্ষ, টাকা দেন, তো দিয়ে দিলাম, জমি আমি নিলাম, তো টাকা কিসে ব্যবহার হলো? বিনিময়। 100 টাকা দিয়ে যে 110 টাকা নিলেন, এবার টাকা কিসে ব্যবহার হলো? টাকাতে তো বিনিময় হলো না। বিনিময় হতে হবে আর একটা জিনিস দিয়ে। টাকা দিয়ে টাকা বিনিময় হয় না। যদি টাকা দিয়ে টাকা হয়, তাহলে তার যেটা চলমান গতি আছে এটাকে বন্ধ করে দেওয়া। তার চলমান গতিকে বন্ধ করলে মানুষ ধ্বংস হবেই, তখন মানুষ সুদ খাবে। এই কারণে আল্লাহ বলছেন, সুদে মানুষের টাকা কমে যায় আর দানে মানুষের টাকা বেশি হয়ে যায়। টাকাকে নিজের গতিতে চলতে দিতে হবে। নিজের গতি মানে হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। আপনি যে একবার নিরাপদে ঘুমিয়ে গেলেন 50 লক্ষ টাকা ব্যাংকে রেখে, আর মাসে মাসে তুলে নিয়ে আসছেন, কোনোদিন কি ভেবেছেন কত লাভ কত লস? বেগুন কিনেছেন নাকি যে ঢাকা যেতে যেতে পচে যাবে? ব্যবসা যে এটা কেমন ব্যবসা? এটা ব্যবসা কোনোদিন নিরাপদ হয়? বিনিময় হলো না, তবু আপনি টাকা পাচ্ছেন, এটা কথা হলো? যার কারণে একটা ব্যাংকে টাকা রেখে ওই মুনাফা হারাম, কাবিরা গুনাহ সুদ, ওই মুনাফা খাওয়া যাবে না। আমার দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে খাবার খাওয়া দেখলে শুনেছি শয়তানের মলমূত্র খাওয়া হয়, এ সম্পর্কে আপনার মতামত কি? জি না, এগুলো আল্লাহ রাসূল বলেননি। স্বপ্নের ফলাফল চূড়ান্ত কিছু নয়। আল্লাহ রাসূল বলেছেন যে খারাপ লাগলে কাউকে বলবো না, কাক পরিবর্তন করে নাউজুবিল্লাহ বলবো। খুবই যদি খারাপ লাগে তাহলে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, খারাপ স্বপ্ন ওখান থেকেই শেষ। আর যদি খুব ভালো লাগে তাহলে কাউকে বলা যায়।
ও যেটা বললো সেটা শুনে থাকবেন, স্বপ্ন কোনো দলিল নয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আমি উপস্থিত দিনী ভাই বোন, কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে ঘুরে একই কথা হলো, চেষ্টা করবেন বিরত থাকার। তবে ব্যাংকে চাকরি করা আর বাহিরে চাকরি করা, ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন আত্মারেস ওভাবে নাম লওয়ার কি দরকার, প্রশাসনিকভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে। বাস তোমরা শুনেছি, এটা জনস্ত্র, তোমরা বলবে আগে আমার সাথে বসো তো। তারপরে ও তো মানুষকে পাগল করছে, ও কি নিজে কিছু হিসাব করছে, ওগুলো নাম আমি নি না, দরকার নাই, নাম দেওয়ার দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো, ওটাই দরকার নেই, তুমি বলবে আমার সাথে বাস করো। জনকে আলেম জেলখানার ভিতর কয়েক মাস যাবত নাকি জিনের ক্লাস নিয়েছেন, এটা কি সম্ভব? না, এগুলো ঠিক নয় কোথাও। ইদানিং ক্ষমতার জোরে অনেক মানুষকে নির্বাচনে হারিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জুলুম। বিবাহের বৈঠক শেষে সম্মিলিত মোনাজাত বিদাত। বৈঠক শেষে বলবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওস্তাদজি, আপনি এমন সাধারণ জীবন যাপন কেন করেন? সাধারণ পোশাক পরিধান করে প্রোগ্রাম করেন কেন? কে জানে, আমাকে ভালো লাগে। আমি লৌকিকতা দিয়ে কিছু করতে চাইনি, আমার মনে এরকম কোনো স্বাদ হয় না। ছাত্র জীবন থেকে এরকমই ছিল, আমি কারো কাপড়টা হাতে এভাবে দেখে তোমার কাপড়টা কেমন, খুব সুন্দর নাকি, এরকম বলার আমি অভ্যাসী ছিলাম না। আর দেশে বিদেশে যেখানে যাই এভাবেই থাকি। তো আল্লাহ অনেক সম্মানে রেখেছেন, যেখানে যায় যেখানে যায়। বিমানবন্দরে ঢুকলে দেখবে যে পিছনে পিছনে মানুষ খালি দৌড়িয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? মৃত। আত্মার জগতে থেকে তিনি জবাব দিচ্ছেন। নবী বেঁচে আছেন কবরে, এই কথা মিথ্যা। এটাই তো তার বাসের আলোচনা। আপনার বিরোধিতাকারী তাসলিমা নাসরিন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছেন। আমি জানি তার বক্তব্যের কথা, আমাকে বলা হয়েছিল যে সে এরকম ভাবে বলেছে। শেখ হিজবুত তাওহীদের মহিলারা বেপর্দা হয়ে রাস্তায় নেমে পর্দার ব্যাপারে নারীদের ভুল ধারণা দিচ্ছে। ওরা তো সব মুরতাদের অন্তর্ভুক্ত, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। তাদেরকে পাশে আসতে দিবেন না, গ্রামে ঢুকতে দিবেন না, তাদেরকে বৈঠক করতে দিবেন না, নইলে মানুষের আকীদাকে নষ্ট করে দেবে। ঘুমন্ত ব্যক্তিকে নামাজের জন্য ডাকা যাবে কি? জি যাবে, সময় হয়ে গেলে ডাকতে হবে। সালাতের জন্য, নফল সালাতের জন্য স্বামীকে বলেছে তুমি স্ত্রীর গায়ে পানি ঢেলে দাও। নফল সালাত, ফরজ তো তাহলে এবার বুঝতে হবে আরো বেশি। অ্যালার্ম দিয়েও জাগাতে পারি না, সাহারি না খেয়ে রোজা হবে কি? হবে। আল্লাহ রাসূল 9:30 10টার সময় বললেন, এই বাড়িতে নাস্তা পানি কিছু আছে না? তাহলে আমি সেম থাকলাম, তো সাহারি তো খাননি। আর আমি জীবনে সাহারি খাওয়াতাম অভ্যাসই কম। ছাত্র জীবনে সেম থাকতাম একদিন পর একদিন, দাউদ আলাইহিস সালামের। এখন চেষ্টা করা হয় বৃহস্পতিবার সোমবার, তাতে অত সাহারির সাথে যোগাযোগ রাখা যায় না। যার কারণে সাহারি খেতে হবে, বরকত আছে, জরুরি নয়। জাহান্নামে একবার গেলে কি পরে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ পারবে। কিছু নেকি আছে, তখন প্রথমে জাহান্নামে যাবে, পরবর্তীতে জান্নাতে যাবে। অনেক হাদিস এটা প্রমাণ করে। ঘুষ না নেওয়া কিংবা ঘুষ নিয়ে দান করে দেওয়া কোনটা উত্তম? বিশেষভাবে দুয়ার বই আর পোশাক, ধান থেকে তো একবার যাকাত দিই, ওই ধান বিক্রি করে টাকা জমাই, তাহলে কি ওই টাকার আবার যাকাত দিতে হবে? জি, যদি টাকা নিসাব পরিমাণ পৌঁছে
প্রায় স্বর্ণ রূপা অনুযায়ী 35 থেকে 40,000 হলেই জাকাত দেওয়া আপনার জন্য ভালো হবে। তবে 1 বছর পার হতে হবে। মুয়াজ্জিম আজান দিলে তার সাথে কি পুরো আজান দিতে হবে? জি, আজানের সাথে সাথে পিছে পিছে কথাগুলি বলতে হবে। আপনি যদি পিছে পিছে বলেন তাহলে আল্লাহ নবী বলেছেন ফাদাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে গেল। আজান শুরু হয়েছে, অন্তত আপনার মসজিদের সব কাজ বন্ধ করে কান ভালো করে লাগিয়ে আজানের উত্তর দিতে থাকবেন। আল্লাহর নবী বলেছেন বিনিময় জান্নাত। সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কথাটা কি সত্য? জি না, কথাটা মিথ্যে। বিধর্মীরা কোনোদিন কি জান্নাতে যাবে? জি না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া জান্নাতের কোনো পথ নেই। আমি ভুলক্রমে একটি মেয়ের সাথে জেনা করে ফেলেছি, নাউজুবিল্লাহ। আমি মেয়েটিকে বিয়ে করতে চাই, কিন্তু আমার পরিবার থেকে মেনে নিচ্ছে না। মেয়েটিও তার পরিবারকে বলতে পারবে না, বলছে জেনার বিষয়টা আমারও তার পরিবার কেউ জানে না। মেয়েটি হাফেজা, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। তুমি তাকে বিবাহ করো, তোমার বাপ মাকে জোরালোভাবে অনুরোধ করো। এই নেক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর কাজ, যার ফলাফল জাহান্নাম, যাতে আল্লাহর আত্মমর্যাদাতে আঘাত আসে। জেনায় আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে যে আমি বৈধভাবে পথ করেছি, তুমি অবৈধভাবে গেলে কেন? আল্লাহর আত্মমর্যাদায় আঘাত আসে জেনাই। সবাকে আল্লাহ জেনা থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সাবধানে এই মোবাইল ব্যবহার করবে না। এই মোবাইল তোমাকে জেনার রাস্তা দেখায় দিন রাত। কোরআন মজিদটা ওইদিকে রাখো। মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারির আয়োজন করা যাবে কি? মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারির আয়োজন করা যাবে না। মরা মানুষের জন্য মুখে দোয়া আর দান ফকির মিসকিনকে কওমি খারেজি মাদ্রাসায়, আলাদিপুর কদমডাঙ্গা মাদ্রাসায় দান করে আসবেন। আর জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। জামিয়া সালাফে এখন মাসে বেতন লাগে 24 লক্ষ, 1 মাসে বেতন লাগে 24 লক্ষ। তো দোয়ার দরখাস্ত, দোয়া করলে ওপরে ঠিক হলে সব সহজ, ওপরে ঠিক না হলে সব এলোমেলো লেগে যাবে, একটাও হবে না। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের জামে মসজিদের জন্য জমি বরাদ্দ 200 শতক। রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাদ্রাসা অবস্থান করে 50 বিঘা জমির উপর, আর ডাঙ্গিপাড়া পবারাজশাহী অবস্থান করে 25 বিঘা জমির উপর। ডাঙ্গিপাড়া পবারাজশাহীর মসজিদের জমির পরিধি হলো 90 শতাংশ। মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। মসজিদ 2 তলা কমপ্লিট হয়েছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় পবারাজশাহীতে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, আগামীকাল ঢালাই হবে সকাল থেকে ইনশাআল্লাহ। তাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। 3000 ছাত্র। এখন ডাঙ্গিপাড়া পবারাজশাহীর ছাত্র সংখ্যা 2000, ছাত্রীর সংখ্যা 850। সবাই ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায়। রূপগঞ্জ নারায়ণগঞ্জের ছাত্রী সংখ্যা প্রায় 600 আর ছাত্র সংখ্যা প্রায় 850। আর ঢাকা বরিশালে 200। মূল জমিতে আরম্ভ হয়নি, শহরে আরম্ভ হয়েছে, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানো যাবে কি? জি, খুব সহজেই যাবে। কেন? কাবা ঘরই তো বিধর্মীদের টাকা দিয়ে বানানো আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা কাবা ঘর বানিয়েছেন, ওরা তো পৌত্তলিক। বুঝেননি কথা মনে হয়? কাবা ঘর কারা বানিয়েছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা বানিয়েছেন, দাদারা বানিয়েছেন। তারা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন মেনেছিলেন? তখন কি তিনি নবী ছিলেন? না। তোরা সব পৌত্তলিক মূর্তি পূজা করতো, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, হবল মূর্তি, উলু হবাল, হবাল তুমি সম্মানী হও, এভাবে চিৎকার করতো তারা। বিধর্মীদের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে, তারা ফলাফল দুনিয়াতে পাবে, পরকালে নয়। আমার 3 বছর আগে সিয়াম ছুটে গেছে, এখন কি নফল সিয়াম রাখা যাবে? নফল সিয়াম করেন, ফরজ সিয়াম হিসাব থাকলে করবেন, নইলে ক্ষমা চাইবেন।
যমজ সন্তানের আকিকা কয়টি দিতে হবে? দুটা ছেলে হলে 4টে, একটা ছেলে একটা মেয়ে হলে 3টে। সহজ কথা, আপোষ নাই। কবরের পাশে মসজিদ নির্মাণ করা যাবে কি? জি না, কবরের পাশে মসজিদ হবে না। মসজিদের ডানে বামে পূর্বে কোথাও কবর রাখা হবে না, নইলে কবর সরাতে হবে, অন্যথায় মসজিদ সরাতে হবে। মেয়ে বাপ ছাড়া বিবাহ করতে পারবে না। আমি ইসলাম জানার পাশাপাশি হিন্দু ধর্মের বই পড়ি এবং জানার চেষ্টা করি, এতে আমার মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। জরুরি কারণে পড়তে পারো, তাছাড়া পড়তে হবে না। অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায়, ভুল বলেছেন। মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম, কাবিরা গুনাহ। আমার বিবাহের সময় কোনো ওলিমার আয়োজন করব না, কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে। ওলিমা হবে, কিন্তু স্ত্রী কেন এখানে যাবে? স্ত্রী ওখানে বসতে পাবে না, যেতে পাবে না। ওলিমা বাসর রাতের সকালে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে পানিতে ফেলে দিই? জি না, কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। সূরা হাশরের 3 আয়াত বলতে, সূরা হাশরের 3 আয়াত এভাবে পড়া যাবে না, পড়া বিদআত। সূরা হাশরের 3 আয়াত ওই পড়বে যে সূরা হাশর পড়বে। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর বিয়ে আবার হয়ে গেলে সেই স্ত্রী জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে? যার সাথে পরে বিবাহ হয়েছে তারই সাথে থাকবে, হাদিস সহিহ, যদি তারা উভয়ই জান্নাতি হয়। আর যদি না হয় তাহলে মেয়েদের ছেলেদের বিবাহের ব্যবস্থা করা হবে, আল্লাহ বলেছেন। পরবর্তী স্বামীর সাথে থাকবে। আবু বকর সিদ্দিক নাম রাখা যাবে কি? সিদ্দিক রাখা যাবে না, আবু বকর রাখা যাবে। মৃত মানুষের নাম উল্লেখ করে দান করা যাবে কি? যাবে। ঘরের ভেতর পশ্চিম পার্শ্বে পা রেখে শোয়া যাবে কি? পশ্চিম দিকেই পা করে শুইবা। পা করা মুখ করা বিষয়টি হলো পেশাব পায়খানার ব্যাপারে। পা কোন দিকে থাকবে এ কোনো বিধান নেই, ডান কাতে শুইতে হবে, এ হলো বিধান। পা কোন দিকে এই বিধান আল্লাহ নবী কিছু বলেন। সর বিধান কি? ডান কাতে দোয়া পড়ে শুইতে হবে, অজু করে দোয়া পড়ে ডান কাতে শুইবে, পা যেদিকে যাবে। জি যাবে। পশ্চিম দিকে পা করে শোয়া যাবে না এরকম কথা আল্লাহর নবী বলেননি। পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না এই কথা আল্লাহর নবী বলেছেন। আর সর নিয়ম হল কোন কাতে? ডান কাতে, পা যেদিকেই থাকে। ঘরের ভিতর পশ্চিম পার্শ্বে এতগুলো কেন নিয়েছ? কমন, আপনারা সবাই বই পুস্তক সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মানে মুখের কথা বললাম চলে গেল, বই পুস্তকটা তুমি না পড়লে কেউ পড়বে। এটা একটা স্থায়ী দিন প্রচারের মাধ্যম, হয়তো আমি বুঝাতে পারি না। পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, আলিতে পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর আছে, 30 টাকা দাম। সবাই একটা পত্রিকা হাতে করে যাবে। কি হবে 30 টাকা দিয়ে আমি একটা পত্রিকা নিব? অর্থে কি ক্ষতি হবে? মসজিদের জমি জায়গার বাহিরে মসজিদ বরাবর সামনে কবর দিলে ওই মসজিদের সালাত আদায় করা যাবে? জি না। তাহলে একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে। মসজিদের ডানে বামে সামনে পিছনে ভিতরে
কোথাও কবর থাকলে সালাত হবে না। মসজিদের কোন পার্শ্বে মহিলাদের জন্য ব্যবস্থা করতে হবে, ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে সহজ হবে, সামনে নয়। ডানে হোক বামে হোক পিছনে হোক যেখানে হোক, উপরে হোক নিচে হোক, সামনে নয়। মান্যত করে যদি মান্যত পূর্ণ না হয় তবুও কি মান্যত আদায় করতে হবে? জি না। আমি একজন 10ম শ্রেণীর ছাত্র। স্কুলে ক্লাস করার সময় পাশে বসে থাকা মেয়েরা বেপর্দা অবস্থায় থাকার কারণে আমার নজর ঠিক রাখতে পারি না। আমার করণীয় কি? যে স্কুলে শুধু ছেলে আছে সেখানে পড়তে যাও। সরকার যদি রাস্তাঘাট এত না করে ছেলে মেয়েদের স্কুল কলেজ ভিন্ন করতেন তা অনেক ভালো ছিল। রাস্তাঘাটও করতেন, ভারত থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের মেয়েগুলিকে বড় বড় ডাক্তার করতেন। ভারত থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের দেশের ছেলেগুলিকে বড় বড় ডাক্তার করতেন, সেটা অনেক ভালো ছিল। আমি কলেজে পড়ি, অনার্স প্রথম বর্ষে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আমাকে শিবির করার জন্য দাওয়াত দিচ্ছে। আমার মেয়ের সাথে ঝগড়া লেগেছিল। তখন আমি রাগের মাথায় বলেছিলাম, তোর সাথে আর কথা বললে আমি শুকুরের গোশত খাবো। মেয়েকে এভাবে বলেছে। 12.5 কেজি চাউল দিবেন সকালে ফকিরকে, 10 জন ফকিরকে দিয়ে মেয়ের সাথে কথা বলবেন। এই কসম বাতিল, এটা চলবে না, কিন্তু কাফারা দিয়ে ফিরে আসতে হবে। 12.5 কেজি চাউল কয়জন মিসকিনকে দিতে হবে? 10 জন, 1.25 কেজি করে। ব্রণ মেস্তা দূর করার কোরআন হাদিসে কোনো আমল আছে? প্রাইমারির বইয়ে অনেক ছবি বাড়িতে বা ঘরে যদি এই বই থাকে তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? জি না, ঢেকে রাখতে হবে। যে কোনো রোগে ঝাড়ফুঁক করতে শুধু কি ফালাক নাস? জি, সূরা ফাতিহাও চলে। মুনাফিকের একটি চিহ্ন ওয়াদা করলে ভঙ্গ করে। 2-3টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। তুমি তো ভালো বুঝো, আর কি উদাহরণ দেবে? রোগের প্রতিষেধক হিসেবে দান করার আগে আল্লাহকে বলতে হবে কি যে আল্লাহ এই দানের ওসিলায় আমাকে সুস্থতা দান করেন। আপনি মনে মনে বলতে পারেন, দান উদ্দেশ্য করে করবেন, ওইভাবে কবুল হবে ইনশাআল্লাহ। আমার নিকটাত্মীয় যদি পরহেজগার না হয় তাকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? খাওয়ান। সূত্র দিই, আর সবাই একটা বই হাতে করে যাবেন, অন্তত একটা। যাদের কাছে টাকা পয়সা আছে সবটাই নেবেন, আমি আপনাদের সাথে বসে আছি। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিহত করতে পারবে? হ্যাঁ, মহিলারা বৈঠক করে নসিহত করতে পারবে বাড়িতে। এই থানা ওই থানা এখানে ওখানে যেতে পাবে না। এখানে ওখানে যাওয়া নিষেধ। আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলো তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে। আপনি 1 মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে 1 মাস পরে বিবাহ বসতে পারবে।
আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা, এবং সে যদি যেতে না দেয় তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কিনা? কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও। অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। আপনারা একটু, এই ছেলে তুমি ধীরে নাও, 10 মিনিট পরে দেখবে কেউ নেই, মন খারাপ করে কেউ যাবেন না, আমি বসে আছি। ধৈর্যের পরিচয় দিবেন। সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুঁ দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি পড়তে হবে। মহিলারা ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে? একামত দিবে স্বাভাবিক কণ্ঠে, একটু শব্দ করে, তাকবীরও বলবে একটু শব্দ করে। জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো, তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই। মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে 2-4 বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, তাতে আসে যায় না। আমাদের গ্রামের মসজিদটি 2 তলা। ঈদের সময় ইমাম নিচতলায় একাই ইমামতি করেন এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন। জি না, শুধু ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পারবেন না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি, তখন বাড়িতে পড়ে নিতে পারে, তখন কোনো পুরুষ ইমামতি করাতে পারে। সবাই বই নিয়ে যায়েন, একটু ধীর স্থির নেবেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আল ইতিসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। মাসিক আল ইতিসাম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মারা যাওয়ার 3 মাস হলো। আমি হোটেলে কাজ করি। আমাকে অনেকে খারাপ ভাবে, এতে আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন? হোটেলে কি করে? হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে?
তো হাটুলিতে রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাফি তেঘরা বিরোধ দিনাজপুরে যাও, বাবুর্চির কাজ করো, আর নাহলে রাজশাহী যাও, বাবুর্চির কাজ করো। আর না হয় রূপগঞ্জের নারায়ণগঞ্জে যাও, বাবুর্চির কাজ করো। দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এইসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে, সবগুলি নিয়ে যাবেন, দোয়ার বইটা ছেড়ে যাবেন না, বিশেষভাবে লিতে সম্পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন। উপদেশ বই অনেক আলোচনা, তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে, সেটা লিজ নেন, সেইটা কিভাবে নিলেন, কট চলবে না, কট বন্দুক হারাম, নিয়ে থাকলে ওসর দিতেই হবে। শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া। চাঁপাই নবগঞ্জের ভাষাতে ঠিকা খাই খালাসি, খেয়ে শেষ। 1 বছরের জন্য জমি নিয়েছি, 20,000 টাকা নিয়েছে, বছর শেষ, টাকাও শেষ, জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে, তাকে বলে লিজ নেওয়া, এটা চলবে। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি দাও। ও, আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। তো বলছিলাম জাযাকুমুল্লাহ খাইর। লিজ চিরদিনই যায়, কট চিরদিনই সুদ, বন্ধক হারাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জেরুজালেমের মুসলিম আল্লাহকে কবর দেওয়া হয়, মসজিদের সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না, তাই কবর পাকা করা হয়েছে। এই মসজিদে নামাজ হবে কি, ওই কবর এবং মসজিদের দেওয়ালের মধ্যে প্রাচীর দিতে হবে। যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। প্রাচীর দিতে হবে, নইলে কবর সরাতে হবে, নাহলে মসজিদ সরাতে হবে। অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা, এটা কি গীবত হবে? কারোর সাথে পরিবারের আলোচনা করাও গীবত, কারণ আপনার স্ত্রী কষ্ট পাবে। আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন, ওকে খারাপ লাগে, আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে যার বলছেন সে যদি কষ্ট পায় সেটাই গীবত। আর কেউ খালি যাবেন না, যদি বই টাকা থাকে নিয়ে যাবেন, না থাকলে একটা হিতের সম্পত্তিকে নিয়ে যাবেন 30 টাকা কর্জ নিয়ে, এটা জরুরি মনে করবেন। হুজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন, আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই। আদর্শ নারী আদর্শ পরিবার সম অধিকরণের মর্যাদা চাই। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা নারী মানুষ, আমাদের এই উপরে নির্যাতন কেন, প্রতিকার কি হতে পারে? হুজুর আমি নামাজ কালাম পড়ি, পরের অন্যায় করি না, অসুখ বিপদ বালা মুসিবত কেন হয়? যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে, এই জন্যই হয়। সবচেয়ে ছোট দরুদ কোনটি? সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদে ইব্রাহিম পড়বেন সবসময়। জমির উপর যে টাকা দেয়, টাকায় সেটা কি জায়েজ? না, জমি বন্ধক না জায়েজ, সুদ। জমি কট সুদ, জমি লিজ জায়েজ, লিজ খেয়ে শেষ, 2 বছর শেষ, টাকাও শেষ, এটা জায়েজ। কট বন্ধক না জায়েজ, লিজ ভাড়া জায়েজ। 21 দিনে আকিদা 21 দিনে কি এটা? 21 দিনে আকিকা জায়েজ আছে কি? ও 21 দিনে আকিকা, ওই যে আকিদা লেখা আছে। জি না, 21 দিনে আকিকার হাদিস ঠিক নয়, নিতান্তই জয়ীফ। 7 দিনের পরে আকিকা নেই, 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। হুজুর আপনার এক বক্তব্যে শুনেছি যে স্বপ্নদোষ হওয়ার পর সেই জায়গা শুকিয়ে গেলে
বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত আদায় করা যাবে, এটা কি সঠিক? জি, এটাই সঠিক। শেখ, আমি মাঝে মাঝে এশার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না। এক্ষেত্রে বেতের নামাজ ছাড়া এশার নামাজ হবে কি? হবে। বেতের ফরজের মতোই আপনি বড় গুনাহগার হবেন, পড়তেই হবে, বেতের পড়তেই হবে। রেখে এসেছেন, সকাল হয়ে গেছে, দিনে পড়েন, পড়তেই হবে। একজন ঋতুবতী মহিলা 7 দিন সালাত আদায় করতে পারে না। যদি 7 দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাত বা সিয়াম পালন করতে পারবে কিনা? 7 দিন তো চূড়ান্ত হিসাব নয়, 3 দিনও হতে পারে। যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে, জরুরি, যখন ভালো হয়েছে। যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র, মাগরিব থেকে পবিত্র, এশা থেকে পবিত্র, তখন থেকে শুরু করবে, গোসল করে শুরু করবে। গোসল না করতে পারলে তায়াম্মুম করে শুরু করবে। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি, আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই। কোরআন পড়ার জন্য অজু জরুরি নয়, অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায়, কোনো সমস্যা নেই। প্রিয় শাইখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আকবার বলতে বলে এটা বলা যাবে কি? জি না, ওইসব জিকির চলবে না, ওরকম করে ঢং ভং করা যাবে না, ওটাও বলা হবে না। নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে মধ্যে বলতে হবে রব্বিক ফিরলি অতবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আল্লাহ রাসূল কোন বৈঠকে বসে থাকলে এই তাসবিহটা পড়তেন, এইগুলো চলবে না। সম্মানিত শাইখ, মাসিক শেষ হওয়ার পর পবিত্র হতে হয় কিভাবে? হাইজ থেকে পবিত্র হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে, অন্য কিছু নয়। অজু করে গোসল করতে হবে এটাও নয়। অজু করে গোসল করতে পারেন, পরে আর অজু করা লাগবে না। অজু করে গোসল করতে হবে, ভালোভাবে গোসল করতে হবে। আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জাস্থানে আতর ব্যবহার করতে হবে, এটাই সুন্নাত, অন্য কোনো পদ্ধতি নেই। গোসল করেই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন, আর কিছু লাগবে না। যদি গোসল করতে না পারেন তাহলে তায়াম্মুম করবেন, আপনি পবিত্র হয়ে গেছেন। নবী সুলাইমান তামাম দুনিয়া পশু প্রাণীর দাওয়াত দিয়েছিলেন, এই হাদিস কতটুকু সত্য? না, পশু প্রাণীর কথা বুঝতে পারতেন, পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না, কেননা পশু প্রাণীর উপরে বিধান নেই। পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই। জাহান্নাম জান্নাত শুধু 2 শ্রেণীর। কে কে? পাথর কেন? মানুষ আর জিন। ও তো জাহান্নাম, খড়ি হলো মানুষ আর পাথর। জাহান্নামে 2 শ্রেণীর মানুষ যাবে, এক নাম জিন আর একটা নাম মানুষ, পশু প্রাণী যাবে না। অতএব সুলাইমান আলাইহিস সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, এটা মিথ্যা কথা, তারা তো বুঝবে না এগুলো। তবে পশু প্রাণী যেভাবে ডাকতো, তাসবিহ তাহলিল করে, সেটা সুলাইমান বুঝতে পারতেন। পাখির ভাষা সুলাইমান বুঝতে পারতেন, আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনাহ, মহাপাপ। 3 নম্বর শ্রেণীর মানুষ, যারা মূর্খ অশিক্ষিত মানুষ, তারা পালন করে। যারা নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, তারা এগুলো পালন করে। শেখ, আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে 3 বার কবুল বলেছে, তাহলে বিয়ে হয়েছে কি? এটা তো অনেক জানার দরকার ছিল, এটা হারাম, কাবিরা গুনাহ। বিবাহ হয়নি, ধর্মকে পাগল মনে করো না। তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে, ইতর শ্রেণীর ছেলে। ভালো হোক, তওবা করে জিন্দেগিতে এই জিজ্ঞাসা করবো না কখনো। হিসাব পাও না, এটার কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে, ওটা ফাইজলামি করো তুমি। শেখ, সুদ সম্পর্কে অনেকে জেনেও সুদ খায়, এরা কোন শ্রেণীর মানুষ? এরা মহাপাপী মানুষ।
যেমন জেনা করছে জেনে শুনে অন্যায় করার অন্যায়, এও জেনে শুনে সুদ খাচ্ছে। এরা তোবা না করলে জাহান্নামে চলেই গেছে। এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ। যাবে না। হুজুর স্বামী স্ত্রী 2 রাকাত সালাত আদায় করার নিয়ম বলবেন? জি, ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। মা হলেও হবে না, স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজের পারমাণিক সুদখোর নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে, সম্মিলিত মোনাজাত বিদআত, একাই হাত তুলে দোয়া করতে হবে। অনেক হাদিস একাই হাত তুলে দোয়া করা, খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পাই, হাত তুললে আল্লাহ কবুল করবেন। হুজুর আমার ঈমান দুর্বল, ঈমান মজবুত হওয়ার আমলটা বলেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করা, তাহলে ঈমান মজবুত হবে। আর কোনো ইয়ে নাই, পথ নাই। আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দিব। রোজা বা সিয়াম ভাঙার কারণ কি? স্ত্রী মিলনে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে খেলে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে বমন করলে সিয়াম ভেঙে যায়। আমি একজন সাধারণ মহিলা, আমার প্রশ্ন হচ্ছে জোহরের সালাত প্রথমে 4 রাকাত সুন্নাত 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের 2 রাকাত শুধু ফাতিহা পড়বো না ফাতিহার সাথে অন্য একটা সূরা? 4 রাকাত সুন্নাত পড়লে ফরজের মতো করে পড়বেন, একসাথে পড়লে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। 4 রাকাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন। আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে 5-10 বছর আগে, এটা নাজায়েজ, হারাম। আম না পাকলে আম বাগান কিনা যাবে না। এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে? তা কি আর বলতে পারে? আর একজনকে নাস্তিক বললে ওর নিজেই নাস্তিক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয়, তাহলে ওই ভাষা এরই উপরে হবে। ওটা হাদিস বুখারী মুসলিম। ভুলেও কোনোদিন কাউকে নাস্তিক কাফের এগুলো বলবেন না। সূরা ইখলাস 3 বার পড়লে যদি গোটা কোরআন পড়া হয়, তাহলে কোরআন পড়ার দরকার কি? এই কথা আপনার মাথায় আসলো? আপনি কোরআন মাজিদ গোটাই পড়েন। পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন নাই? জি না। শত্রুর জন্য কি বদদোয়া করা যাবে? জি না। শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সালাত ভঙ্গের কারণ কি? মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম, অথচ সেই হুজুর তামাক পাতা জর্দা হারাম। মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি? মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগাই, নেইল পালিশ লাগাই। নখ কাটতে হবে, কাটা নখে মেহেদি দিতে হবে। ফরজ নামাজ পড়ে অনেকে, সুন্নাত নামাজ পড়ে না। নফল তো দূরের কথা, ফরজ পড়ুক, সুন্নাত পড়তে হবে। ফরজ পড়ুক, সুন্নাত পড়া ভালো। যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা, মানুষের গাছের পাতা চুরি করে
কেটে খাওয়াই, ওই ছাগল লালন পালন করতে হবে না। হুজুর, আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি, আমার করণীয় কি? আপনি তওবা করেন, কান্নাকাটি করেন, আর এই কাজ আপনি বন্ধ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কোন দোয়া, কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে? ইস্তেগফার যেগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে? জি যাবে। সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই। উপদেশ বই নিবেন আর ইতিসাম পত্রিকা, ওটা আমার মনে ছিল না। মাসিক আল পত্রিকা নিয়ে আসেনি? ও, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, ওটা সবাই নিয়ে যাবেন। নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে 30টা টাকা নিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, ওটা আমার মনে ছিল না। সিয়াম রেখে বিভিন্ন পেস্ট, জি, বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি? যাবে। স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি? বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মিউজিক দিয়ে চালানো যাবে কি? জি না, মিউজিক হারাম। আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে, সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি। ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি, খরচ চালাই। শরীয়তে এই সম্পর্ক কি বিধান আছে? জি করেন, করেন, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন, মাঝে মধ্যে যাবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে, তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও? জি সেটাও। মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে? যায়, তবে মুখ ঢেকে রাখা উত্তম, মুখ ঢেকে রাখা ভালো। মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না, মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না, ওটা জায়েজ নয়। শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে। কোন মহিলা দিন প্রচারের জন্য এই গ্রাম ওই গ্রাম, এই বাড়ি ওই বাড়ি, এই থানা ওই থানা যেতে পাবে না, এটা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি, তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন, পুরুষ মহিলা সবাই তার কাছে আসতো, সেটাও হবে না। ওর বাড়িতে কোরআন শিক্ষা দেখ, আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে। যেসব ফেরিওয়ালা, কাপড়ওয়ালা গ্রামে কাপড় হাঁড়ি পাতিল বিক্রি করে, বিশেষ করে মহিলাদের কাছে, তাদের ব্যবসা হালাল না হারাম? হালাল। হারাম বলা যায়? ব্যবসা তো হালাল আছে, তো ও কি বলে যে মহিলারা এসে আমার কাছে নেও? পুরুষেরাও তো নিতে পারে। হ্যাঁ, ওটা পুরুষ আর স্বামীর দুর্বল, সেই জন্য। এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সিয়াম কাজা হয়, পরে সে মারা যায়, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, দান করতে হবে। জাহান্নাম কি চিরস্থায়ী? জাহান্নাম কি চিরস্থায়ী? নাও হতে পারে, হতেও পারে। ঈমান একেবারেই না থাকলে চিরস্থায়ী হবে। বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না,
নিয়োগ পরীক্ষায় আপনি যদি 1 নাম্বার হন, এরপরে যদি ঘুষ লাগে, চাকরি যদি বৈধ হয় তাহলে দিয়েন, কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।